ক্ষতিগ্রস্ত। কিছু স্কুল হয়েছে, শিক্ষক নেই, পড়াশোনার সুযোগ নেই। সরকার দাবি করছে একলব্য স্কুল করেছে। আপনারা খোঁজ নিতে পারেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি একলব্য স্কুল কিছু কিছু হয়েছে এবং স্বীকার করার সুযোগ নেই। আরো কিছু কিছু অনুমোদন আসছে, কিন্তু একলব্য স্কুলের সুযোগ তারা পাচ্ছে আদিবাসীদের মধ্যেও রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে প্রভাবশালীরা একলব্য স্কুলের সুযোগ পাচ্ছে। এসবের ফলশ্রুতিতে যেটা উল্লেখ করার বিষয়, আদিবাসীদের মধ্যে বিশেষ করে রিয়াং শরণার্থী যারা সেটেলমেন্ট হয়েছে, তাদের পরিবারের কর্মক্ষম শিক্ষিত অর্ধশিক্ষিত যুবক যুবতী এই রাজ্যে বেঁচে থাকতে না পেরে পরিবার পরিজনদের ভরণ পোষণ করার দায় মাথায় নিয়ে নিজেদের জীবিকা নির্বাহ, নিজেদের ক্ষুধাবৃত্তি, এসবের দায় মাথা নিয়ে রাজ্যান্তরী হয়েছে। কেউ কেউ বিদেশেও পাড়ি দিয়েছে। যে কোনো ধরনের কাজ, অধিকাংশই হচ্ছে একেবারে নিম্নমানের কাজ, বেশি পরিশ্রমের কাজ, সেই অনুযায়ী অর্থ উপার্জন করতে পারছে না, নিজেরাই খেয়ে পরে থাকতে পারছে না, কোথায় কোন পরিবারে সাহায্য করবে। ইতিমধ্যে অনেক রিয়াং ছেলে মেয়ে সেখানে বিদেশে এবং আমাদের দেশে প্রাণ চলে গেছে। অর্থের অভাবে তাদের দেহটা পর্যন্ত এই রাজ্যে আনা যায়নি, পরিবারগুলি মৃতদেহটাও দেখার সুযোগ পায়নি। এই হচ্ছে অবস্থা। আগস্ট মাস পর্যন্ত আমরা সেই জায়গায় দাঁড়িয়ে লিখিত ভাবে আমি বাকিটা দিয়ে দেব। আমরা প্রদেশ কংগ্রেস চাই এই অবস্থায় অবিলম্বে এই যে 650 কোটি টাকা, সেটা তার খরচের শ্বেতপত্র প্রকাশ করা। আমরা আদিবাসী রিয়াং শরণার্থীদের কাছ থেকে যে তথ্যটা দিলাম, তাতে এটা পরিষ্কার বোঝা যায় রাজ্যের অন্যান্য সব ক্ষেত্রে যেমন হরিণ লুট চলেছে সরকারি অর্থে, এখানেও তার কোনো ব্যতিক্রম নয়। ফলে আমরা সরকারের কাছে দাবি করছি অবিলম্বে 650 কোটি টাকা খরচের শ্বেতপত্র প্রকাশ করা। চুক্তির মেয়াদ যা হয়েছে আরো 2 বছর বাড়ানোর জন্য, যেহেতু তাদের চুক্তিতে যে বিষয়গুলি ছিল সেগুলি পূরণ করা হয়নি। সবচাইতে গুরুত্বপূর্ণ জমি, যার উপর পরিবারগুলি বেঁচে থাকা নির্ভর করে, সেই জমি তাদের সেই জমি দেওয়া হোক এবং এতে চাষযোগ্য করে স্বনির্ভর হতে সময় লাগবে, তার জন্য 2 বছর চুক্তির সীমা বাড়ানো হোক। যে সুযোগটা মাসে 5,000 টাকা, 4,000 নয় 5,000 টাকা করে প্রতিটা পরিবারে, এটা তার নিশ্চয়তা দেওয়া।